মায়ের স্ট্রাকচারের সাথেই এই অনুদাদাকে এরকম ফিট করা হয়েছে। দেখো তোমাদেরকে আমি মায়ের চূড়া হতে চলেছে, মানে মুকুট। কার্তিকের স্ট্রাকচারটিও তোমাদেরকে আমি দেখিয়ে দিই। মায়ের যে 10টা যে হাত স্ট্রাকচারের সাথে অ্যাটাচ করার জন্য কিন্তু সম্পূর্ণ 10টা হাত কিন্তু একেবারে স্ট্রাকচারের সঙ্গে ফিট করে তারপরে ভিতরের অংশগুলি বসিয়ে দেওয়া হচ্ছে এরকম ভাবে। সেই মানে মায়ের মুখমণ্ডলটি আমি তুলে ধরছি। দেখো মেলাও কিন্তু বসবে। দেখো পুরো মা দেবীপক্ষের সূচনা হলো আজ। আজ হলো মহালয়া, তাই আজ আমি চলে আসলাম রানাঘাট কামালপুর বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রস্তুতি পর্বটা তোমাদের সামনে তুলে ধরতে। তো আজকে একটি এক্সক্লুসিভ আপডেট রয়েছে, যেটা আগের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম যে কার্তিক এবং গণেশ যে দাঁড়িয়ে যাবে সেই সিনটা তোমাদের সামনে আমি তুলে ধরতে পারিনি, বাট আজকে কিন্তু সম্পূর্ণটাই তুলে ধরবো। যে কাজগুলো নতুন করা হয়েছে সম্পূর্ণটাই তুলে ধরছি। তো চলো আজকে ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। সো লেটস গেট স্টার্টেড, চলো শুরু করা যাক। তার আগে তোমাদেরকে জানিয়ে দিই যে তোমরা আসবে কিভাবে। আপনাদের সুবিধা মতো রানাঘাটগামী যে কোনো ট্রেন ধরে চলে আসবেন ফার্স্টে রানাঘাট স্টেশনে। আর আপনারা যদি শিয়ালদার দিক থেকে আসেন তাহলে কিন্তু নামবেন 1 নম্বর প্ল্যাটফর্মে। আর যদি এদিকে শান্তিপুর অথবা কৃষ্ণনগর দিক থেকে আসেন তাহলে নামবেন হচ্ছে এদিকে 2 অথবা 3 নম্বর প্ল্যাটফর্মে। এবং এই 2 অথবা 3 নম্বর প্ল্যাটফর্ম দিক থেকেই কিন্তু আপনারা বেরিয়ে আসবেন। আর প্ল্যাটফর্ম দিক থেকে যখন বেরোবেন সেটা কিন্তু একেবারে কৃষ্ণনগরের দিকে করেই কিন্তু আপনারা বেরিয়ে আসবেন। আর ঠিক এই অংশটা থেকে বেরিয়ে যাবেন বরাবর একেবারে চলে আসবেন মেন রাস্তা। আর এখান থেকে কিন্তু কামালপুরগামী অটো পেয়ে যাবেন, যেটা হচ্ছে কামালপুর অভিযান সংঘ হচ্ছে 30 মিনিট থেকে 40 মিনিট সময় লাগবে। আর ভাড়াও পড়বে কিন্তু 30 টাকা। ফাইনালি এখন আমি অটোতে করে নামলাম একেবারে মাঠের সামনে। মাঠে কিন্তু আমি দেখাতেই পারছি প্রস্তুতি পর্ব এখন তুঙ্গে। দূর থেকে বোঝা যাচ্ছে কার্তিক এবং গণেশ কিন্তু দাঁড়িয়ে গিয়েছে এবং সম্পূর্ণ প্রস্তুতি পর্বটা সামনে গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। মাঠের মধ্যে প্রবেশ করতে কিন্তু দেখতে পাচ্ছি অনেক স্ট্রাকচার এই অংশে কিন্তু রাখা রয়েছে এরকম রং করে। আর এই দিকে কিন্তু ঠিক হচ্ছে জগদ্ধাত্রী মায়ের মূর্তিটা সম্পূর্ণ যে ফাইবার কাস্টিং দিয়ে তৈরি করা হচ্ছে। এবং এই সামনেটাতে তোমাদেরকে আমি দেখাতেই পারছি মায়ের যে হাত দুটো রয়েছে সেগুলো কিন্তু এই অংশে রাখা রয়েছে, যেটা পরবর্তীতে আর কি রঙের কাজ আমরা দেখতে পাবো। আর এই দিকে রয়েছে হচ্ছে মহিষাসুরের ঠিক মুখটা, এটা সামনে গিয়ে তোমাদের আমি দেখাচ্ছি। মহিষাসুরের মুখটা একেবারে সামনে থেকে তোমাদের আমি দেখাচ্ছি। দেখো কাজ কিন্তু সম্পূর্ণটাই কমপ্লিট হয়ে গেছে প্রায়, জাস্ট এখন কিছুটা ফিনিশিং টাচ রয়েছে। এবং মুখমণ্ডলের উপরে কিন্তু সম্পূর্ণ রঙের কাজ যেটা সেটা কিন্তু হয়ে গিয়েছে। দেখো শুধুমাত্র এখনো অবধি দেখতে পাচ্ছি মনির কাজ কিন্তু এখনো অবধি করা হয়নি। এবং এই পাশটা তোমাদেরকে আমি দেখাবো। দেখো সম্পূর্ণটা কিন্তু অসাধারণ লাগছে এবং উচ্চতাটা জাস্ট দেখো। প্রতিদিনই দেখাই, যারা নতুন রয়েছে তারা কিছুটা হলেও আন্দাজ করতে পারবে। দেখো দেখতে পাচ্ছ কতটা মানে বৃহৎ আকার রয়েছে শুধুমাত্র অসুরের মুখমণ্ডলটি। এতদিন যাবৎ কিন্তু দেখছিলাম যে মাঠের এখানে কিন্তু সম্পূর্ণটাই আর কি প্যান্ডেল মতো করা ছিল এবং নিচের অংশে সম্পূর্ণ কাজগুলো করা হচ্ছিল। বাট এখন কাজের সুবাদে কিন্তু সবগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং ফাঁকা মাঠেই কিন্তু এরকম কাজগুলো সব এগোচ্ছে। যেরকমটা এখানে দেখাতে পারছি বড় বড় যে স্ট্রাকচারগুলি রয়েছে সেগুলোর কিন্তু এখন মূলত ঝালাইয়ের যে কাজগুলো সেগুলো চলছে। আর মায়ের স্ট্রাকচারটি তো একইভাবে এখানে মানে কোমর অব্দি যে স্ট্রাকচারটি সেটা রয়েছে এবং তার পাশে দেখো গনু দাদা কিন্তু দাঁড়িয়ে গিয়েছে এবং অপরূপ সুন্দর কিন্তু লাগছে। দেখো এরকম কিছুটা রং করা হয়েছে যেগুলো তোমাদের আমি জুম করে আমি দেখাচ্ছি। মায়ের স্ট্রাকচারের সাথেই এই পাশে কিন্তু লোহার স্ট্রাকচারেই এই গনু দাদাকে এরকম ভাবে ফিট করা হয়েছে। দেখো তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। মুখমণ্ডলটি দেখো কতটা সুন্দর কিন্তু করা হয়েছে এবং চূড়ার অংশের কাজটা দেখো তোমাদেরকে বলেইছিলাম যে এরকম সোনালি রং কিন্তু করা হবে। এবং ত্রিনয়নটা দেখো কতটা সুন্দর, অসাধারণ কিন্তু লাগছে। এবং অলংকারের যে ডিজাইনগুলো রয়েছে দেখো সম্পূর্ণটাই কিন্তু এরকম ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবং যে ওড়নি রয়েছে সেখানে স্টোন ডাস্টগুলি ব্যবহার করা হয়েছে এবং যে ধুতি রয়েছে সেখানেও কিন্তু স্টোন ডাস্ট রয়েছে। এখন যদিও বা মেঘলা ওয়েদার রয়েছে তার জন্য আর কি যে চমকানো যে ভাব সেগুলো কিন্তু ফুটিয়ে তুলতে পারছি না। বাট এখানে দেখো কোমর বন্ধনীতেও কিন্তু এরকম কিছুটা আর কি গোল্ডেন কালারের মধ্যে যে ওড়নির কালার সেরকমই রং কিন্তু ব্যবহার করা হয়েছে। খুবই সুন্দরভাবে কিন্তু ফুটে উঠছে। এবং ধুতির কোছার ডিজাইনটাও দেখো কতটা সুন্দরভাবে কলকা ডিজাইনগুলো ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছ সম্পূর্ণটা অসাধারণ। শুধুমাত্র এখন গনু দাদার এই হাতগুলো কিন্তু শুধু যে কবজি রয়েছে সেগুলোই কিন্তু এখন অবধি যে ফিট করা হয়নি, সেটা পরবর্তীতে আসলে আরেকবার আমরা দেখতে পাবো। এই ঠিক নিচের অংশেই কিন্তু দেখাতে পারছি মায়ের মুখমণ্ডলটি এরকমভাবে রাখা রয়েছে। দেখো কতটা সুন্দর লাগছে মাকে। এবং সম্পূর্ণ মুখটা তো দেখিয়েছিলাম তোমাদের, এরকম কিছুটা নীলাভ রয়েছে। এবং ঠোঁটের কালারটাও দেখো কতটা সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এবং নাক অথবা চোখের
কোনায় যে সেটগুলো সেগুলোও দেখো কতটা সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এবং মিডিলে এরকম ত্রিনয়নের নিচে কিন্তু একটি সিঁদুরের বিন্দু কিন্তু ইউজ করা হয়েছে। আর চোখের মনির রঙও কিন্তু এবার এরকম নীলাভও থাকতে চলেছে। দেখো কতটা সুন্দর। মুখমণ্ডলটি তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট বক্সে বসে জানিও। মিডিল অংশে যে স্ট্রাকচারটি তোমাদের দেখাতে পারছি, যে লোহার স্ট্রাকচারটি করা হচ্ছে, মূলত এখন ঝালাই করা হচ্ছে, এটা কিন্তু মায়ের চূড়া হতে চলেছে, মানে মুকুট। মায়ের মুখমণ্ডলের উপরি অংশে কিন্তু এই স্ট্রাকচারটি মূলত বসতে চলেছে। এর উপর থেকে হয়তো আমরা ফাইবার কাস্টিং এর বিভিন্ন চূড়ার ডিজাইনগুলো আমরা দেখতে পারবো, কিন্তু স্ট্রাকচারটি কিন্তু টোটালটাই এরকম থাকতে চলেছে। দেখো একদম এক মানুষ কিন্তু উচ্চতা রয়েছে শুধুমাত্র এই স্ট্রাকচারটি। দেরি না করে কার্তিকের স্ট্রাকচারটিও তোমাদেরকে আমি দেখিয়ে দিই। দেখো গণেশের স্ট্রাকচারটি যেরকম মায়ের যে লোহার স্ট্রাকচার সেটার সঙ্গে ফিট করা হয়েছে, কিন্তু কার্তিকের স্ট্রাকচার কিন্তু এখানে আলাদাভাবে, যেহেতু এখানে বেশি একটা মানে স্পেস অনুপাতে কাজ করা হয়নি, যেহেতু এখানে যে মহিষাসুরের বডি সেটাও ব্যবহার করা হচ্ছে, তার জন্য কিছুটা গ্যাপ করে এই জায়গাটাতে কিন্তু বাঁশের সাহায্যে সম্পূর্ণ স্ট্রাকচারটি দাঁড় করিয়ে তারপরে কিন্তু কার্তিক ঠাকুরের স্ট্রাকচারটি দাঁড় করানো হয়েছে। দেখো কতটা অপরূপ সুন্দর লাগছে, এবং সম্পূর্ণটাই তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর এরকম চুলের ডিজাইন রয়েছে কার্তিক ঠাকুরের, এবং সম্পূর্ণ যে বডির রংটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। দেখো এরকম কিছুটা কালার, স্কিন কালার গুলো ইউজ করা হয়েছে, এবং কপালের যে তিলকের ডিজাইনটিও দেখো কতটা সুন্দর। তোমরা আসলে পরে খেয়াল করে দেখবে, খুবই সুন্দরভাবে কিন্তু করা হয়েছে। এবং চোখের যে মনির রং সেটাও আর কি হলদে রং মতো ইউজ করা হয়েছে। এবং দেখো গলার যে অলংকার রয়েছে সেগুলো এখানে মোট দুটো ইউজ করা হয়েছে বিভিন্ন কলকা ডিজাইন করে। এবং ওড়নির রং কিন্তু এরকম নীলাভই থাকতে চলেছে, যেটা সম্পূর্ণটাই উপর দিয়ে স্টোন ডাস্ট ব্যবহার করা হয়েছে। এখন কিন্তু বোঝাতেই পারছি কিরকম ভাবে আর কি চমকাচ্ছে। দেখো দেখো এরকম কিছুটা কোমর বন্ধনীও রয়েছে, এবং ধুতির কোচাতে যে রং সেটাও কিন্তু ব্যবহার করা হয়ে গেছে, দেখাতেই পারছি। যেটা গণেশের ধুতির কোচাতে কিন্তু এখন অবধি ব্যবহার করা হয়নি, দেখাতেই পারছি। এই দেখো কলকা ডিজাইন গুলোর যে আর কি মেন পয়েন্ট ইসেগুলো রয়েছে সেই জায়গাগুলো দেখো। এই দেখো অসাধারণ ভাবে কিন্তু। এবং কার্তিক ঠাকুরের যে ধুতির কোচা সব দেবদেবীর মধ্যে শ্রেষ্ঠ সেটা তো আমরা জানি, এবং তার জন্য ধুতির কোচার রংটা এরকম কিছুটা করা হয়েছে। এবং দেখো সম্পূর্ণটা, এবং এরকম হাতের বাজুর ডিজাইন রয়েছে। তো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট বক্সে তুমি জানিও। এবার একদম অসুরের বডি স্ট্রাকচারটি তোমাদেরকে দেখাই। এরকম মায়ের ঠিক বাম দিকে করে কিন্তু অসুরের স্ট্রাকচারটি ফিট করা হচ্ছে। এবং যে আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম ওই অংশে হচ্ছে অসুরের হাতের যে ভেতরকার রডের যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু করা হচ্ছিল, সেটা এখন পুরোটাই ফিট করা হয়ে গিয়েছে। দেখো এই যে এই অংশে পুরোটা রয়েছে এরকম, এবং সামনে কিন্তু হাতের যে অংশটা সেটা কিন্তু সম্পূর্ণটাই করা হয়ে গিয়েছে। এবং সম্পূর্ণ বডি স্ট্রাকচারটি এরকম ভাবে দেখালে তোমরা ঠিক বুঝতে পারবে। দেখো কতটা বৃহৎ আকার রয়েছে। এবার এরকম কিছুটা রয়েছে, মানে বুক অবধি স্ট্রাকচারটি এবার রয়েছে। এবং এপাশেও দেখাতে পারছি যে হাতের অংশ সম্পূর্ণটাই আর কি ফিট করা হয়ে গিয়েছে। এবং তার উপরি অংশেও কিন্তু সম্পূর্ণ হাতের যে ফাইবার কাস্টিং এর কাজ সেটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এবং খুবই সুন্দর কিন্তু একটা মানে মহিষাসুরের যে স্ট্রাকচার সেটা কিন্তু ফুটে উঠছে এবার। এবং সেই সঙ্গে মায়ের স্ট্রাকচারের ঠিক পিছনের অংশটাতে টেন্টের নিচে কিন্তু আগের দিনই তোমাদেরকে দেখিয়েছিলাম যে সরস্বতী এবং কার্তিকের যে বডি রং সেটা করা হচ্ছিল, বাট আজকে কিন্তু দেখতে পাচ্ছি সরস্বতীর যে রং সেটা কিন্তু করা হয়েছে। এবং আরো অনেক কিছু কাজ কিন্তু এগিয়ে গিয়েছে। দেখো সম্পূর্ণ যে রঙের কাজটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এরকম কিছুটা স্টোন ডাস্ট কিন্তু ইউজ করা হয়েছে এবার। দেখো এবং সামনে গিয়েও তোমাদেরকে আমি দেখাচ্ছি। এবং সেই সঙ্গে কিন্তু এইখানেও দেখতে পাচ্ছি অনেক যে আর কি শাড়ির আঁচল মূলত এগুলো হতে চলেছে হয়তো। এ দেখো কিছুটা কলকার ডিজাইন রয়েছে, এবং তার মিডিলে কিন্তু গোল্ডেন কালারের এরকম কিছুটা ইউজ করা হয়েছে। এরকম বিন্দুগুলো অপরূপ সুন্দর কিন্তু লাগবে। এই অংশে দেখাতেই পারছি যে মায়ের কোমর বন্ধনী সেটারও কিন্তু কালার হয়ে গিয়েছে সম্পূর্ণ আর কি সোনালী রং যেটা। এবং সেই সঙ্গে যে হাতের যে বাজু এটাও কিন্তু অন্যরকম ডিজাইন কিন্তু এবার থাকতে চলেছে। দেখো সরস্বতী মায়ের অপরূপ সুন্দর কিন্তু লাগছে, কতটা সুন্দরভাবে দেখো একদম আলাদা রকমের ইউনিক। এবং হাতের চুড়িটাও অসাধারণ লাগছে। এবং দেখো গলার যে অলংকার রয়েছে সেটাও তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। দেখো এই অংশে রয়েছে সম্পূর্ণ যে রঙের কাজ সেটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু এখন
আর কি প্লাস্টিকের মাধ্যমে মুখমণ্ডলটি এখন ঢাকা রয়েছে, তাই তোমাদের সামনে আমি তুলে ধরতে পারছি না। বাট এই অংশেও দেখছি কিছু ডিজাইন এখানে করে রাখা রয়েছে, সম্পূর্ণটাই রং করে এরকম কিছুটা কিন্তু ইউজ করা হবে এবার। টেন্টের নিচে তো দেখালাম যে সরস্বতী মায়ের স্ট্রাকচারের রংটি হয়েছে, এবং এই অংশে দেখো মা লক্ষ্মীর কিন্তু সম্পূর্ণ বডি স্ট্রাকচারটি করে রাখা রয়েছে। এটার কিন্তু এখন অবধি রং হয়নি। রং হওয়ার আগে কিন্তু সম্পূর্ণটা আর কি যে ফার্নিশ করা হয়, মানে প্লেন করে যেটা আর কি, আর রং করার আগে যে ফিনিশিং টাচ সেটা কিন্তু করা হবে, তার উপর থেকে সাদা কোডিং করে কিন্তু রংটা সম্পূর্ণ করা হবে। এবং মুখমণ্ডলটি দেখো কতটা অপরূপ সুন্দর কিন্তু লাগছে, এবং চূড়ার কাজটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি। মানে 4 জন ছেলে মেয়ে রয়েছেন মায়ের, 4 জনেরই মুকুটের ডিজাইন এবং অলংকার সবই কিন্তু ইউনিক ডিজাইনের রয়েছে। এরকমটাই দেখো এই পাশে কিন্তু কানের যে দুল রয়েছে সেরকম ডিজাইনটা, এবং অলংকার যে রয়েছে সেটারও কিন্তু ডিজাইন অপরূপ সুন্দর সাজে কিন্তু সেজে উঠছে। এবং এ পাশে রয়েছে বাজু, এ দেখো অসাধারণ লাগছে। এবং নিচের অংশটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি, এ দেখো দেখো কোডিং যে সাদা কোডিং সেটা কিন্তু এই অংশে দেখতে পাচ্ছি অনেকটাই আর কি হয়েছে। বাট আগের দিনে তোমাদেরকে দেখেছিলাম যে মায়ের যে কান পাশার ডিজাইনটা করা হচ্ছে সেটা কিন্তু দেখো মাটির মাধ্যমে আগেই কিন্তু এরকম ডিজাইনটা টোটালটাই করে নেওয়া হয়েছে। দুটো রয়েছে মোটামুটি, এবং এখন কিন্তু দেখতে পাচ্ছি প্রত্যেকে কোডিং করে তার উপরে এরকম ফাইবারের যে রোলগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন ইউজ করা হচ্ছে। ডিজাইনগুলো সম্পূর্ণটাই তোমাদের আমি জুম করে দেখাচ্ছি, এরকম কিছুটা রয়েছে এবার। এবং এর উপর থেকে এখন মূলত ফাইবার গুলো করে নেওয়া হচ্ছে, এবং শুকিয়ে যাওয়ার পর সম্পূর্ণটাই তুলে নেওয়া হবে। দেখো মানে এক কথায় বলছি, যারা বলছিলে বা জিজ্ঞেস করছিলে পুজো কি এবার হবে, পুজো কি হবে, বা অনেক ইউটিউবাররাই মানে উল্টো পাল্টা বলেছিল যে পুজো হবে না, পুজো কি বন্ধ, এরকম হেডলাইন দিয়ে ভিডিও ছেড়েছিল, তাদের উদ্দেশ্যে বলি পুজো কিন্তু এবার ডেফিনেটলি হচ্ছেই। 100 কেন 1000% আমি শিওর হতে পারি। তার জন্য সম্পূর্ণটাই আর কি কভার করলাম তোমাদের সামনে। মানে এগুলো দেখেও যদি বলো যে পুজো হচ্ছে কিনা, তাহলে আর কিছু বলার নেই আমার। আরেকটি এক্সক্লুসিভ আপডেট কিন্তু রয়েছে, সেটা যেই স্ট্রাকচারটি তোমাদেরকে দেখেছিলাম যে উপরি অংশে দাঁড়িয়ে গিয়েছিল, সেটা নামিয়ে দেওয়া হয়েছিল তার টেকনিক্যাল কিছু গড়বড়ের জন্য। সেটা দেখো মায়ের যে 10টা যে হাত, সেটা কিন্তু সম্পূর্ণটাই এই স্ট্রাকচারের সাথে অ্যাটাচ করার জন্য কিন্তু সম্পূর্ণটা নামিয়ে দেওয়া হয়েছিল। এবং দেখো 10টা হাতই কিন্তু এই অংশে রাখা রয়েছে। এ পাশে দেখতে পাচ্ছি 4টে, এবং ফ্রন্টে 2টো হাত থাকবে, এবং ওই পাশে কিন্তু 4টে হাত আমরা দেখতে পাবো। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো সম্পূর্ণ স্ট্রাকচারটি এরকম রয়েছে। এবং উপরি অংশ থেকে কিন্তু যে গলার অলংকার রয়েছে সেই ডিজাইনটা পুরোটাই লোহার স্ট্রাকচারের উপর দিয়ে, সেটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। এবং দেখো এরকম কিছুটা কেবিন রয়েছে, দেখো ভেতরের অংশটা কতটা বৃহৎ রয়েছে, এবং নতুন যে কাজ হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো আশা করি। কারণ লোহার আগের যেগুলো স্ট্রাকচার ছিল সেগুলো কিন্তু জং ধরে গিয়েছে, এবং উপরি অংশের গুলো নতুন, এগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে টেকনিশিয়ালের জন্যই সম্পূর্ণটা, কোনো রকম বন্ধের জন্য কিন্তু নয়। এ দেখো সেরকমই কিন্তু এই পাশেও কিন্তু করা হবে, দেখো হাতগুলো এনে রাখা রয়েছে, কিছু আর কি রং করা হবে আবার নতুন ভাবে, সেটাও তোমাদের সামনে আমি পরবর্তীতে তুলে ধরবো নিশ্চয়ই। এবং দেখো এরকম কিছুটা ডিজাইন রয়েছে, এবং ফ্রন্টে 2টো হাত তো থাকবে, আমি বলেই দিলাম সেটাতে আর কি ত্রিশূলটা থাকবে অলওয়েজ, আমরা জানি। বিশেষ আরেকটি আপডেট তোমাদেরকে আমি দিয়ে দিই, দেখো এত বড় তো স্ট্রাকচার রয়েছে, এত বড় স্ট্রাকচারের যেরকমটা আর কি সুন্দর লাগবে, তার কিন্তু যে প্রশাসনিক ব্যবস্থা মানে সেফটির দিক থেকেও কিন্তু খেয়াল রাখতে হবে। তার জন্য দেখো এদিকে তো স্ট্রাকচারগুলো এরকমভাবে দাঁড় করানো হয়েছে, এবং এইদিকে কিন্তু সম্পূর্ণটা ব্যারিকেড করে দেওয়া হয়েছে, তোমরা বুঝতেই পারছো আশা করি। এই দেখো বাঁশের মাধ্যমে এই মায়ের থেকে এই বাঁশের ব্যারিকেডের দূরত্ব রয়েছে কিন্তু 110 ফুট, কারণ সেফটির জন্য সম্পূর্ণটা 110 ফুট দূর থেকে কিন্তু দর্শনার্থীরা এই মানে মাকে দর্শন করতে পারবেন। পুরোটাই এরকম ব্যারিকেড করে দেওয়া, দেখো ওই অংশ করা রয়েছে, এবং পরবর্তীতে আশা করি এই অংশটাও পুরোটা আর কি করে দেওয়া হবে। সকলেই সব জায়গাতে দুর্গাপুজোর প্যান্ডেল দেখতে যাই ঠিকই, কিন্তু তার সঙ্গে যে মেলার এক্সেসরিজ এবং মেলাটা ঘোরার যে আনন্দ সেটা উপভোগ করতে চাই অবশ্যই। তার জন্য তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো এই অংশে কিন্তু মেলাও কিন্তু বসবে, দেখো পুরো মাঠ জুড়ে কিন্তু এখানে মেলা বসবে। এবং দেখো সেই যে নাকরদোলনার যে এক্সেসরিজ মানে সব সরঞ্জামগুলো এই অংশে কিন্তু রাখা রয়েছে, এবং ওই অংশেও দেখাতে পারছি বিভিন্ন বাচ্চাদের এক্সেসরিজ গুলো রয়েছে।
দেখো পুরোটাই জুড়ে রয়েছে এবং এই অংশে পুরো স্ট্রাকচারগুলি মোটামুটি রাখা রয়েছে। তার মানে আপনারা বড় দুর্গাও দেখতে পারবেন এবং সেই সঙ্গে মেলাটাকেও কিন্তু উপভোগ করতে পারবেন বেশভাবে। বললামই যে মায়ের 10টা হাত কিন্তু একেবারে স্ট্রাকচারের সঙ্গে ফিট করে তারপরে উঠিয়ে দেওয়া হবে। দেখো সেই ফিটিংসের কাজটা কিন্তু এখন চলছে। এই স্ট্রাকচারগুলির ভিতর দিয়ে কিন্তু সম্পূর্ণ এই হাতের অংশগুলি বসিয়ে দেওয়া হচ্ছে এরকমভাবে, সেই কাজগুলি এখন মূলত চলছে। মনেই তো প্রশ্ন থাকতেই পারে যে বিশ্বের বড় দুর্গা তো রয়েছেই, কিন্তু পুজোটা কোন প্রতিমাকে করানো হবে। দেখো এই অংশে আমি এখন রয়েছে হচ্ছে একেবারে ক্লাবের সামনে এবং ক্লাবের ভেতরে এই অংশেই কিন্তু এখানে মায়ের যে মূর্তি সেটা কিন্তু রাখা রয়েছে। এই প্রতিমাকেই কিন্তু পুজো করা হবে। এটা আগের বছর থেকে এখানে রয়েছে এরকমভাবে কালো কাপড় দিয়ে রয়েছে সম্পূর্ণটাই, এবং এর ওপর থেকে শুধুমাত্র রং করেই কিন্তু সম্পূর্ণটা প্রস্তুত হয়ে যাবে। বাদবাকি ফিনিশিং টাচের কাজ কিন্তু সম্পূর্ণটাই রেডি রয়েছে। এবং আপনারা যে বড় দুর্গা দেখতে আসবেন সেটা কিন্তু সম্পূর্ণটাই থিম রূপে থাকবে। আর পুজো হবে কিন্তু এই মাই এবং এই 4জন ভাই বোনও কিন্তু দেখতে পাচ্ছি রয়েছে, এবং সিংহ এবং এখানে আরও কিছু আমরা দেখতে পাচ্ছি। এরকম কিছুটা কিন্তু প্রতিমা থাকতে চলেছে। আজকে এই ভিডিওর মাধ্যমে বড় দুর্গার ব্যাপারে সম্পূর্ণ আপডেট কিন্তু তুলে ধরলাম যে কি কি কাজ করা হয়েছে এবং নতুন কি কি আর কি করা হবে সম্পূর্ণটাই। আর সর্বশেষ বলবো পুজো কিন্তু হচ্ছেই, এবং কারা কারা আসছে এবার 2025-এ বড় দুর্গা দেখার জন্য এই কামালপুর অভিযান সংঘর এই মাঠে, এটা কিন্তু কমেন্ট বক্সে বসে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করতে হবে, কারণ এরকম এক্সক্লুসিভ আপডেট তো পেতে হবে নাকি। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো এক্সাইটিং ভিডিওতে। তো আজকের মতো এতটুকুই, টাটা বাই বাই, জয় বড় মা, জয় মা দুর্গা।